তো ডকুমেন্টেশন অনুযায়ী আমরা লাস্ট ভিডিওতে ওয়ান টু ওয়ান রিলেশন সম্পর্কে জেনেছিলাম এবং তার একটা রিয়েল লাইফ উদাহরণ আমরা এখানে দেখেছিলাম। এবং আজকে ডকুমেন্টেশন অনুযায়ী পরের ভিডিও হচ্ছে ওয়ান টু মেনি। তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমি ম্যানি টু ম্যানি, হ্যাজ ওয়ান থ্রো, হ্যাজ মেনি থ্রো, ওয়ান টু ওয়ান পলিমরফিক, ওয়ান টু ম্যানি পলিমরফিক এবং ম্যানি টু ম্যানি পলিমরফিক এই ভিডিওগুলো করে যাব। তো ওয়ান টু ওয়ানের পরে আজকে আসছি ওয়ান টু ওয়ান ম্যানি, মানে ওয়ান টু ম্যানি রিলেশনশিপটা কি আসলে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। সাপোজ ধরেন কোন একটা প্যারেন্ট মডেল যার অনেকগুলো চাইল্ড থাকতে পারে। এখানে চাইল্ড মডেল থাকতে পারে এমন না জিনিসটা। যেমন ধরেন এটা একটা কাস্টমার, এটা আমি প্যারেন্ট মডেল ধরলাম। এখন আমি যাচ্ছি, এই কাস্টমার কিন্তু প্রোফাইল একটাই যেখানে আমি ওয়ান টু ওয়ান রিলেশন দেখেছি। এখন এই কাস্টমার যখন অল পোস্ট এখানে ক্লিক করব, এই কাস্টমারের সকল পোস্ট সেখানে চলে আসবে। এখন একটা কাস্টমারের এক বা তার অধিক পোস্ট থাকতে পারে। তার মানে এখানে কাস্টমারটা হচ্ছে আমার প্যারেন্ট এবং পোস্ট যে টেবিল থাকবে পোস্ট, এটা হবে তার চাইল্ড এবং পোস্ট এর জন্য একটা পোস্ট মডেলও আমার লাগবে। তার মানে আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম ওয়ান টু ওয়ান, তার মানে এখানে আমরা যে ডব, এই ডবটা আসছে আমার ওয়ান টু ওয়ান জয়েনের ক্ষেত্রে। তার মানে বিলংস টু আমরা জয়েন ইউজ করেছিলাম। এখন আমাদের জয়েন করতে হবে যে কাস্টমারের সাথে পোস্ট, মানে একটা কাস্টমারের একাধিক পোস্ট থাকতে পারে এবং প্রতিটা পোস্টেরই কোনো না কোনো কাস্টমার আছে। তার মানে পোস্ট মডেল হবে বিলংস টু, আর আমাদের কাস্টমার যে মডেল সেখানে হবে হ্যাজ মেনি, যেটা আমাদের এখানে অলরেডি বলা আছে এবং তার টাইপিংটা এখানে বলা আছে কি জায়গা ডাটা রিটার্ন করবে। আমরা এখানে তার প্রাইমারি কি মানে হচ্ছে তার আহ, যে ওল্ড কি বলে এটাকে, তার যে ফরেন কি এবং তার নির্দিষ্ট ওল্ড কি সেটা এখানে বলে দিতে হবে। যদি এখানে না বলে দিই সেটা তো কাজ করবে যদি তার নেমিং কনভেনশনটা আপনি ফলো করেন। ওকে, তো আমরা এখানে সেটা চলুন শুরু করে দিই। প্রথমত আমাদের পোস্ট নামে কোনো মাইগ্রেশন ফাইল নাই বা কোনো মডেল আমাদের এখানে নেই। তো আমি কি করতে পারি, আমরা একটা পোস্ট মডেল তৈরি করতে পারি। সো পিএইচপি আর্টিসান মেক মডেল, সেটা হচ্ছে পোস্ট। আমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে মাইগ্রেশন ফাইল পোস্ট সব মডেল কন্টেন্ট তৈরি করতে পারি, সেটা আপনারা জানেন, আমরা দেখেছি। তো জাস্ট এখানে আমি এটা আপাতত করলাম না, পরবর্তী ভিডিওতে সেটাই করবো যেহেতু আপনাদের শেখানো হয়ে গেছে। তো আমি যখন মডেলে যাই দেখবো পোস্ট নামে এখানে মডেল চলে আসছে। ওকে, একটা মাইগ্রেশন ফাইল লাগবে। সো পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট পোস্ট টেবিল, রাইট? আচ্ছা, আমি এক কাজ করি, আমি সময় বাঁচানোর জন্য আমি কি করি, এই মাইক্রো ফাইলটা আমি জেনারেট করে ফেলি, তাহলে আপনার সময় সব বাঁচবে, ভিডিওটা বড় হবে না। আমি ভিডিওটা পজ করে দিই। তো আমার স্কিমাটা জেনারেট করা হয়ে গেল। এখন দেখেন এখানে পোস্ট আছে। সো আমি এখানে কাস্টমার হিসেবে ফর্মকে ডিফাইন করে দিলাম এবং এখানে টাইটেল আর ডেসক্রিপশন জাস্ট দুটা ফিল নিলাম। জাস্ট এই দুটো ফিল নিয়েই কাজ করছি। আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পলে অনেক বেশি ফিল থাকবে, এটা আপনারাও জানেন আমিও জানি। তো আমি কি করবো, এখন মাইগ্রেট চালাবো, রাইট? এখন মাইগ্রেট চালিয়ে দিই। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমার পোস্ট নামে যে টেবিল সেটা আমার তৈরি হয়ে যাবে ডাটাবেজে। এটা দেখতে পারবেন আপনি যদি ডাটাবেজে যান। সো ডাটাবেজে গিয়ে আপনি যদি রিলোড করেন দেখবেন এখানে পোস্ট নামে একটা টেবিল এখানে জেনারেট হয়ে গেছে, রাইট? এখানে জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি কিছু পোস্ট এখানে দিতে পারি, লাইক ইনসার্ট করি। সাপোজ আমি আমার, আচ্ছা কাস্টমারটা এমন কেন, কাস্টমারটা সুন্দর করি আগে, এটা এডিট করি। কাস্টমার দিই customer@gmail.com দিই। ওকে, সো এখন আসি, এই যে customer@gmail.com ইমেল চলে আসছে। টাইটেল দিব হচ্ছে দিস ইজ টাইটেল 1। ওকে, সো এটা দিলাম। ঠিক সেম ভাবে আরেকটা দিই, সেম কাস্টমারই 2। তার মানে হচ্ছে এই কাস্টমারের দুইটা ডেটা আছে। ওকে, তো আপনি ব্রাউজারে যান, দেখবেন দুইটা ডাটা চলে আসবে কাস্টমারি 2। চাইলে আপনি আরো একটা এখানে ইনসার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে 3, এখানে পোস্ট 3 হবে হচ্ছে, টাইটেল না। সেটা আমি মিস করেছি হয়তো বা টেস্ট করার জন্য। যাই হোক, এটা মূর্খ বিষয় না। সো এখানে দেখেন আমাদের অলরেডি 3টা ডেটা আছে। আমি কিন্তু এখানে ডাটাগুলো এখানে পিএইচপি অ্যাডমিন গ্রাফিক ইন্টারফেস দিয়ে ইনসার্ট করতেছি, বাট আপনি কিন্তু নর্মালি যখন প্রজেক্ট করবেন তখন তো আপনার প্রজেক্ট থেকে আসবে ডাটাগুলো আর কি, তখন ক্রিয়েট আপডেট সব চলে আসবে। আচ্ছা, তো এখানে দেখেন সেম কাস্টমারের 3টা প্রোডাক্ট টাইটেল আছে, মানে ব্লগ পোস্ট আছে বা পোস্ট আছে যেটা বলতে পারেন, এবং এই 3টারই কিন্তু কাস্টমার একটাই। তো এখন আমি চাচ্ছি যখন এখানে অল পোস্টে ক্লিক করব এই ইন্ডিভিজুয়াল কাস্টমারের সব পোস্ট সে দেখাবে, খুবই ফাইন। সেটা আমি কিভাবে করতে পারি, মডেলের মাধ্যমে জয়েন করতে পারি। আচ্ছা, আগে আমি কন্ট্রোলারে যাই। সাপোজ এখানে চাচ্ছি রাউট অল পোস্ট,
আচ্ছা আবার এটা দিলাম, আপনার এখানে নেমিং ফুল একটা রাউট দিয়ে দিলেন যাতে নেমিং ফুল হয় জিনিসটা এবং যাতে সবাই বুঝতে পারে। ওকে, আমরা ঠিক করে নিলাম। সো অল পোস্ট এই রাউটে যাবে, কাস্টমার আইডিটা পাস করে দিছি। তো আমি এখানে রাউটে আসি, ওয়েবে আসি, এখানে আমার পোস্ট কন্ট্রোল আছে কোনো, আমার পোস্ট আমি কোনো কন্ট্রোল এখানে নেই। সো যদি কন্ট্রোলে যাই দেখবো আমার এখানে কোনো পোস্ট আমি কন্ট্রোল নেই, তাহলে আমি এখানে সব কন্ট্রোল ইউজ করতে পারি বা কাস্টমার কন্ট্রোল ইউজ করতে পারি। যেহেতু আমাদের পোস্ট রিলেটেড আমি একটা কাস্টমার কন্ট্রোল তৈরি করে নিই, সেটা বেস্ট প্র্যাকটিস। মেক কন্ট্রোলার, এটা হচ্ছে গিয়ে আমার বড় করে নিলাম, সেটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার। ওকে, সো দেখেন পোস্ট নামে একটা কন্ট্রোলার আমার এখানে তৈরি হয়ে গেল, পোস্ট কন্ট্রোলার নামে, এই যে এখানে। তো আমি একটা কাজ করতে পারি, জাস্ট এখানে করতে পারি রাউট গেট, সেখানে রিসোর্স রাউট ইউজ করার প্রয়োজন নেই। লাইক আমি দিলাম হচ্ছে অল পোস্টস নামে, এর সাথে আইডি পাস করেছি সেটা দিয়ে দিলাম। এখন এখানে আমি কি করব, আমার যে কন্ট্রোলার আছে সেটা আমি পাস করব। লাইক আমার এটা কাস্টমার কন্ট্রোলার না, এটা পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার। ওকে, সো এরপরে ইনপুট করে নিব, সমস্যা নেই। এখানে আমি পাস করেছি হচ্ছে অল পোস্ট নেই, রাইট, পাস করেছি অল পোস্টস। সো অল পোস্টস, আপনারা যখন মাল্টিপল ইউজ করবেন মানে রাউট ইউজ করবেন, তখন এবার গ্রুপ করে নেবেন, প্র্যাকটিস ইউজ করবেন, সেটা আমি শিখিয়েছি আপনাদেরকে, রিসোর্স কন্ট্রোলার শিখিয়েছি। সো এটা নিয়ে আর আলোচনা করছি না, এবং এটা আমি উপরে ইম্পোর্ট করে নিচ্ছি। সো দ্যাটস ইট। সো এখানে অল পোস্ট আমি ইন্ডেক্স দিচ্ছি, বা অল পোস্ট দিতে পারেন, আপনার সমস্যা নেই, যেটা আমাকে পছন্দ করেন। সো পোস্ট কন্ট্রোলে আসি, এখানে দিব অল পোস্ট বাই ইউজার মানে কাস্টমার। সো পাবলিক ফাংশন আমি দিচ্ছি হচ্ছে আইডি পাস করে দিলাম এখানে, দ্যাটস ইট। সো রিটার্ন ডলার আইডি, মানে আইডিটা পাই কিনা দেখি, চলেন। এখন আমি আমার এখানে আসবো, সো এটা আইডি হচ্ছে 2। সো আমি এখানে অল পোস্টে ক্লিক করলাম, ইটস 2, তার মানে আমার এখানে ঠিক আছে, আমি এখানে সব পোস্ট নিয়ে আসবো। ওকে, এখানে আমি যদি ডাটাবেজ ইউজ করি, মানে আমার ডিবি টেবিল ইউজ করি, তাহলে কি করতে পারি আমরা, ধরেন ডেটা, আমি ডিবি টেবিল। তো যেহেতু আমি এখানে অল পোস্ট নিয়ে আসতেছি, তো আমি কোথা থেকে, পোস্ট টেবিল থেকে নিয়ে আসবো। সো পোস্ট, রাইট। তো আমি জয়েন করছি, জয়েন, এটা হলো কাস্টমার্স, কাস্টমার্স। তো পোস্ট টেবিলের কাস্টমারের সাথে কাস্টমার্স টেবিলের আইডি। ওকে, দেন আমি সিলেক্ট করতে পারি যে আমি কি কি চাচ্ছি, লাইক আর যদি আপনি সব দেন তাহলে গেট এবং রিটার্ন করেন ডলার ডেটা। ভিডিও একটু বড় হলো, যে শেখার বিষয় আছে, সো একটু দেখে যাবেন। এখন যদি অল পোস্টে ক্লিক করি, ও ডিবি ইম্পোর্ট করি, রাইট, ইম্পোর্ট নেম স্পেস। সো এখন আর ইস্যু আসবে না। সো অল পোস্টে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। এখন লক্ষ্য করেন আমার পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3 সব চলে আসছে, এবং তার কাস্টমার আইডি, কাস্টমার নেম, ইচ এন্ড এভরিথিং চলে আসছে কুয়েরি বিল্ডারের মাধ্যমে। বাট এখানে যদি লক্ষ্য করেন এই আইডিটা কিন্তু একটাই, বাট আমাদের কিন্তু দুই টেবিলে আইডি দুইটা। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি, অথবা নেমেজ দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, বা আমি যেগুলো চাচ্ছি, যেমন আমি চাচ্ছি এখানে ধরেন সিলেক্ট, শুধুমাত্র আমি চাচ্ছি ধরেন পোস্ট টেবিলের সব কিছু, আর অনলি কাস্টমার্স টেবিলের নেম অ্যাজ কাস্টমার নেম, বা শুধু নেম দিতে পারেন, কারণ এখানে নেম নামে কলাম একটাই আছে আমাদের দুই টেবিলে। এখন আমি রিলোড করি, এখন লক্ষ্য করেন আমার সব ঠিকঠাক আছে, নেমটা মাথায় চলে আসছে। এটা হচ্ছে কুয়েরি বিল্ডারের সুবিধা। আমরা শিখবো ইলোকুয়েন্ট ওআরএম, আমি যেটা দেখে রাখলাম আপনাদের সুবিধার জন্য, আর কিছুই না। তো প্রথমত যেহেতু আমরা এখানে কি আনবো, সব পোস্ট গুলো আনবো, তার মানে আমরা পোস্ট মডেলে চলে যাই। আচ্ছা, লক্ষ্য করেন আপনার পোস্ট যে মডেল আছে, এই মডেল আপনার কতগুলো আছে, আপনার এখানে আছে কাস্টমার আইডি গুলা, আর আপনার যে কাস্টমার্স ওইখানে শুধুমাত্র তার স্পেসিফিক আইডি আছে, মানে একটা কাস্টমার্স কিন্তু একটাই হয়, বাট একটা কাস্টমার্সের পোস্ট কিন্তু অনেকগুলো হয়। যেহেতু আমরা এখানে পোস্টগুলো আনবো, সো আমরা এখানে সবগুলো পোস্ট এখান থেকে নিয়ে আসতে পারি জয়েন করে। সো পোস্টের মধ্যে কি অ্যাকচুয়ালি ইউজার কিন্তু একটাই থাকে, মানে একটা পোস্টে কিন্তু ইউজার আমাদের করা থাকে একটাই থাকে। তো এখানে আমরা বিলংস টু ইউজ করবো, রাইট। সো পাবলিক, সো ফাংশন অলরেডি সাজেশন চলে আসছে। দেখেন এখানে যেহেতু আমাদের একটাই কাস্টমার, আমরা সিঙ্গুলার নাম্বারটা ইউজ করবো, যদি অনেকগুলো হতো না প্লুরালটা ইউজ করতাম কাস্টমার। এখানে বিলংস টু কি কাস্টমার্সের সাথে আমরা জয়েন করবো, যেহেতু আমাদের এখানে অলরেডি কাস্টমার আইডি পাস করা আছে, সেক্ষেত্রে আমার এখানে কোনো লোকাল কি বা আমার ফরেন কি এখানে বলতে হবে না। যদি নেম চেঞ্জ হতো সেগুলো
বলে দিতে পারতো, বাট আপনি চাইলে এখানে বলতে পারেন, কোনো সমস্যা নেই। লাইক আপনি কমা দিয়ে আপনার যে কিটা আছে সেটা বলে দিতে পারেন, লাইক কাস্টমার আইডি এবং আইডি। ওকে, এখানে টাইপিংটা বলে দিতে পারেন যে আপনি কি রিটার্ন চাচ্ছেন, কি টাইপের ডাটাটা, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এটা চলে গেল কাস্টমার। সেম ওয়েতে আমার কাস্টমার জয়েন করতে হবে। সো আমার নিচে চলে আসি, এখানে জয়েন করা আছে অলরেডি, আরো আমি এখানে নিয়ে আসি লাইক রিট্রাইভ অল পোস্টস, মানে কমেন্ট করে দিলাম আর কি। সো পাবলিক ফাংশন পোস্টস, এখানে অলরেডি সাজেশন চলে আসছে আমার, এবং হ্যাজ মেনি বলে দিলাম। তার মানে হচ্ছে আমার এখানে, যেহেতু আমি একটা সিঙ্গেল কাস্টমার, আমার অনেকগুলো পোস্ট থাকতে পারে, দ্যাটস এখানে হ্যাজ মেনি প্যারেন্টে। এবং এখানে চাইলে আপনি কিটা বলে দিতে পারেন যদি আপনি চান, আর না বললেও সমস্যা নেই। ওকে, এটা অলরেডি নিয়ে নেবে, কারণ আমার কাস্টমার আইডি কলাম নেম ইউজ করতেছি এখানে। বাট আপনি যদি অন্য কোনো নাম ইউজ করেন লাইক সিইউএস আইডি, তখন কিন্তু পাবে না, তখন কিন্তু বলে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। তো আমার জয়েন করা হয়ে গেল। এখন আমি কি করব, আমার যে পোস্ট কন্ট্রোল আছে আমি সব পোস্ট নিয়ে আসবো, রাইট? তো আমি এখানে কাজ করি, ডলার পোস্ট, আমি দিলাম পোস্ট মডেল অল, দ্যাটস ইট। সো রিটার্ন ডলার পোস্ট, এখন দেখবেন আমার সব পোস্ট চলে আসবে। তো আমি রিড করলাম, আচ্ছা বই ইম্পোর্ট করা হয় নাই, সো ইম্পোর্ট নেম স্পেস। এখন দেখেন আমার কিন্তু কাস্টমার চলে আসছে, রাইট? এখন সরি, পোস্টগুলো চলে আসছে। এখন কিন্তু আমার কাস্টমার আমাদের আসে নাই, কারণ কি আমরা কাস্টমার কল করি নাই, এখান থেকে কাস্টমার কল করি নাই। যদি আপনি ডায়ান ডেমো করেন, সেগুলো দেখবেন আপনার চলে আসবে। সো কাস্টমার দেখেন সেম চলে আসছে। এখন কোনো রিলেশনশিপে আমার এমটি আছে, কারণ আমরা এখানে কল করি নাই। এখন আমি কি করব, এখানে সো উইথ দিয়ে বলে দিব আমি কি কি চাচ্ছি, এটা গেট হবে। যেহেতু আমি পোস্ট আগে বলেছি, আমি পোস্ট মডেল থেকে নিয়ে আসতেছি, আমার পোস্ট মডেল আমার অলরেডি কাস্টমার উল্লেখ করা আছে। তো আমি চাইলে এখানে কাস্টমার পাস করতে পারি। সেক্ষেত্রে আমার কিন্তু রিলেশন যে এমটি ছিল, এমটি আছে, তার মধ্যে এটা চলে আসবে। রিলোড করলাম, এখন দেখেন আমি যদি এখানে অ্যাট্রিবিউট যাই, আমার পোস্টের ডিটেল চলে আসছে, এবং রিলেশনসের মধ্যে একটা অ্যারে চলে আসছে, যার মধ্যে কাস্টমারের মধ্যে আমার দেখেন অ্যাট্রিবিউটস, তার মধ্যে আমার কাস্টমার্সের ডিটেলস এখানে চলে আসছে। আরো সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে রিটার্ন করে দিই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। সো রিলোড করি, এখন দেখেন প্রথমে আমার এটা পোস্ট, দেন কাস্টমারের মধ্যে আমার সেই ডাটাগুলো এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে স্পেসিফিক যে ডাটা আমার সেটা নিতে পারি, রাইট? সেটা কি হবে সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছিলাম। প্রথমত আমার এখানে আমার আইডিটা পাস করতে হবে, লাইক মাই কাস্টমার আইডি এবং নেম। শুধু তো নেমটা যাচ্ছি যে কোন কাস্টমার অ্যাকচুয়ালি এখানে পোস্ট করেছে। আননোন করবো, আচ্ছা আইডি, যেহেতু আমরা কাস্টমার থেকে আসছি। সো কাস্টমার আইডিটা নিব, আর হচ্ছে নেম নেবো, আর আইডির সাথে জয়েন হয়েছে পোস্টের। সো রেড করলাম, এখন ঠিক আছে। তার মানে হচ্ছে দেখেন আপনি এখানে কাস্টমারের আইডিও পাচ্ছেন, আপনি নেমও পাচ্ছেন, রাইট? এখন আপনি যদি এটা আইডিগুলো শো করান, ফর ইচ চালান, তাহলে আপনি কিন্তু সেখানে নেমগুলো পাস করতে পারবেন। যেমনটা ধরেন আমি যদি দেখিয়ে দিই আপনাদেরকে সিম্পল ওয়েতে, ধরেন একটা কনসেপ্ট বানিয়ে রিটার্ন ভিউ। সো আমি চাচ্ছি যে আমার এখানে রিসোর্সের মধ্যে রুটে থাকা আপাতত অল পোস্ট, এখানে আমি পাস পাস করতে যাচ্ছি আমার পোস্টটাকে। সো অল পোস্ট আমি কোনো ফাইল নাই আমার, যেহেতু যদিও এখানে, তো আমি সরি রিসোর্স, এখানে নিউ ফাইল অল পোস্ট, ও বাইরে উঠে দিচ্ছি। সো ভিউস, ফাইন, তো অল পোস্ট। হ্যাঁ, তো আমরা এখন এক কাজ করতে পারি, এখানে ওটা লাগবে না, আমি জাস্ট আপাতত আহ, এখানে দেখাই যেহেতু ব্লেড ফাইল, আমি জাস্ট এখানে ফরের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। সো আমার হচ্ছে কি পোস্ট অ্যাজ পোস্ট ইন ফর ইচ। ওকে, জাস্ট আমি এখানে আপাতত একটা ইউএল নেই। আচ্ছা ইউএল এর যদি কাজ করবে বুস্ট আমি ক্লাসে ইম্পোর্ট করা নাই, জাস্ট আমি এখানে একটা প্রি ট্যাগ নিয়ে ওটার মধ্যে শো করে দিই। তো এখানে হচ্ছে আমার পোস্ট টাইটেল দিতে পারি, চলো দেখি টাইটেল আসে কিনা।
দেখেন আমার টাইটেল 1 টাইটেল 2 এডিট চলে আসছে। এখন আমি যাচ্ছি কে পোস্ট করছে। সো আমি দিলাম ক্রিয়েটেড বাই, এখন আমি দিব হচ্ছে আমার পোস্টের কাস্টমার সাজেশন চলে আসছে অনলি নেম। তো দেখেন ক্রিয়েটেড বাই মাসুদ মাসুদ মাসুদ, দ্যাটস মিন এখানে যে ইউজার আইডি 2 মানে কাস্টমার আইডি 2 এবং এই 2 এর কাস্টমারটা অ্যাকচুয়ালি হচ্ছে মাসুদ, রাইট? এবং আপনি চাইলে কোন কাস্টমার কয়টা পোস্ট করছে সেটাও দেখতে পারেন। লাইক আমি যাচ্ছি যে আমার এখানে ইউজারগুলো শো করাবো, সেই ইউজার কয়টা পোস্ট করছে সেটা শো করাবো। যেমন আমরা অনেক সময় দেখি না সাইড বাই থাকে ক্যাটাগরি, এবং ক্যাটাগরি আন্ডারে ব্র্যাকেট দিয়ে থাকে যে 12 14 নিউজ পোর্টালে, যেমন এই অতগুলো পোস্ট ওই ক্যাটাগরি অন্তর্ভুক্ত আছে, সেটাও কিন্তু করতে পারি চাইলে আমরা। সেটা কি হবে চলুন সেটা আমরা দেখি। এখন যেহেতু পোস্ট থেকে আনছি তখন আমরা কি করতে হবে, আনতে হবে ইউজারকে মানে কাস্টমারকে, দেন হচ্ছে কাস্টমার আন্ডারে পোস্টকে উইথ কাউন্ট করে নিয়ে আসবো। যদি আমার এখানে এটা দেওয়া থাকার কথা, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে পাবেন, যদি আমরা এখানে যাই, সো এটা ফিল্টার বলা হয়, হ্যাজ ম্যানি জাফরন 1 to many চলে আসছে, 1 to many ইনভার্স। ইনভার্স তো দেখবো, সমস্যা নেই, আমরা থাকার কথা। আচ্ছা থাকবো না থাক, আমরা সেটা করে ফেলি, সমস্যা নেই। তো আমরা এখানে দিলাম পোস্ট, পোস্ট এখানে কাস্টমার্স, যেহেতু আমাদের এখানে কাস্টমার্স নিয়ে আসছি, সো কাস্টমার এখানে আমরা কি করবো, লাইক উইথ কাউন্ট মেথডটাকে কল করবো, দেন পোস্ট এবং গেট। সো কাস্টমার ইম্পোর্ট করে নিতে হবে, সো ইম্পোর্ট নেম স্পেস ফাইন। এখন আমরা কি করতে পারি লক্ষ্য করেন, আমরা কিন্তু এই কাস্টমার্সটা পাঠাতে পারি। এখন আমরা ধরেন আমাদের যে ব্লেড ফাইল আছে অল পোস্ট, এখানে আসবে হচ্ছে কাস্টমার্স, যেহেতু সিঙ্গেল কাস্টমার্স কাস্টমার কাস্টমার, সো কাস্টমার নেম, এটা হবে নেম। সো আমি এখানে দিলাম নেম, ওকে ওকে। এখানে দিলাম হচ্ছে টোটাল পোস্ট, আবার দিলাম এটা 0। এখন দেখি আমাদের এটা ঠিকঠাক আসে কিনা। সো রিলেট করলাম, সো দেখেন নেম মাসুদ টোটাল পোস্ট 0, তার মানে এখানে ডাইনামিকলি এখনো পাস করি নাই। তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে কি করবো, আমরা জাস্ট আমাদের যে কাস্টমার আছে কাস্টমার এর সো পোস্ট কাউন্ট এভাবে লিখলে চলবে, বা পোস্ট আন্ডারস্কোর কাউন্ট এটা লিখলেও চলবে, দুইভাবে কাজ করবে, সমস্যা নেই। রিলেট করেন দেখেন চলে আসছে 3। আবার আমি যদি এখানে পোস্ট থেকে কাউন্ট মেথড কল করি সেটাও চলবে, সো পিওএসটি পোস্ট থেকে কাউন্ট, সেম কোনো ইস্যু নাই। সো আপনি তাহলে আশা করি যে 1 to many রিলেশনশিপটা খুব ভালোভাবে বুঝে গেলেন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আমাদের আরেকটা টপিক শেয়ার নিয়ে আলোচনা করবো হয়তো। থ্যাংকস ফর ওয়াচিং।